গুরুতর অসুস্থ অবস্থায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে সিজারিয়ান অপারেশন করাতে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন স্বামী মাওলানা বিল্লাল ফকির। মাঝপথে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের ধাক্কা লেগে প্রাণ হারান একই পরিবারের 4 জন সহ 5 জন। তবে ভাগ্যক্রমে বেঁচে যান অন্তঃসত্ত্বা গৃহবধূ রোজিনা আক্তার। তিনি প্রেগনেন্ট ছিল, তাকে নিয়ে সবাই রওনা দিয়েছিল ঢাকা। তো প্রতিমধ্যে পদ্মা সেতু পার হওয়ার পরেই আপনার অ্যাক্সিডেন্টটা হয়। পরে সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশন হলে রোজিনার কোল জুড়ে আসে এক ছেলে সন্তান। তবে জন্ম নেয়ার আগেই ছেলে হারালো তার বাবাকে। বাবারও দেখা হলো না 3 মেয়ের পরে জন্ম নেওয়া একমাত্র ছেলে সন্তানকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই ঘটনা শোকাচ্ছন্ন করেছে স্বজন ও গ্রামবাসীদের। বাড়িতে চলছে শোকের মাতম। নিহত 4 জনের বাড়ি মাদারীপুর সদর উপজেলার মিঠাপুকুর গ্রামে। নিহতরা হলেন মাওলানা বিল্লাল ফকির, তার বাবা সাহমাদ ফকির, মা শাহেদা বেগম ও ছোট বোন আফসানা আক্তার এবং অ্যাম্বুলেন্সের চালক মাহবুব সর্দার। আমাদের এই ফ্যামিলিটা একবারে নিঃস্ব হয়ে গেছে। 4 জন লোক মারা গেছে। দোয়া করবেন তাদের জন্য, আল্লাহ জানে তাদেরকে জান্নাতবাসী করে। নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে অন্তঃসত্ত্বা স্ত্রী রোজিনাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন বিল্লাল। মাঝপথে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা ফেটে যায়। চালক অ্যাম্বুলেন্স থামিয়ে চাকা পরিবর্তন করছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাস অ্যাম্বুলেন্সকে চাপা দেয়। গাড়ির সাথে লাগাই দিয়া ঘটনাস্থলে ড্রাইভার মারা যায়। বিল্লাল হুসাইনের আম্মাও কিছুক্ষণ পরে মারা যায়। বিল্লাল হোসেনের বাবা আর বিল্লাল হোসাইন আর ছোট বোন হাসপাতালে গিয়ে তারা ইন্তেকাল করেন। রোজিনা আক্তারের আরও 3টি মেয়ে সন্তান রয়েছে। তারা স্থানীয় মাদ্রাসায় পড়ে। রাজীব বিশ্বাস, কালবেলা।